উফ, রোদের মধ্যে থেকে এসে চোখ পুরো ধোঁয়া হয়ে গেছে। শুধু দরজাতে চাবি লাগিয়ে মোটামুটি নেমন্তন্ন বাড়ি চলে যাব। ওখানে তো আজকে ৬-৭ হাজারের মতো লোকের খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। কি কেমন লাগলো আকাশটা দেখতে? কি দারুণ, তাই না? নিশ্চয়ই ভাবছো আমি কোথাও বেড়াতে গিয়েছি কিংবা কোথাকার জিনিস দেখাচ্ছি। একদমই নয়, আমি বাড়িতেই আছি। বাড়ি থেকেই তোমাদের সঙ্গে আকাশের দৃশ্যটা শেয়ার করলাম। আসলে এত সুন্দর ওয়েদার আর এত সুন্দর আকাশ, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব না তা কখনো হতেই পারে না। আমরা তো বাড়ির মধ্যেই আছি, বাড়ির সমস্ত কাজকর্ম করে যাচ্ছি। আকাশের দিকে যে সবাই একইভাবে তাকাচ্ছি বা এত সুন্দর দৃশ্যটা দেখছি তা তো হতে পারে না। সেই চিন্তা ভাবনা করেই কিন্তু ভাবলাম চলো, আমি যেহেতু লক্ষ্য করলাম এত সুন্দর আকাশটা, বিশেষ করে তোমরা যারা আমার নিয়মিত দর্শক, আগের ভিডিওগুলোতে দেখে থাকবে আমি কিন্তু আকাশ দেখতে ভীষণ ভালোবাসি। মানে ওটাই আমার কাছে মনে হয় খুব স্বর্গ। তো যাই হোক, স্বর্গের ঠিকানা কি আছে তা জানি না। আর চলো, গুড মর্নিং জানিয়ে সৌমিলির সারাদিনের আরও একটি নতুন দিনে তোমাদেরকে ওয়েলকাম জানালাম। তোমরা যে যেখান থেকে ভিডিওটি দেখছো প্রত্যেকের সুস্থতা কামনা করি। জানি না আমার ভয়েসটা তোমরা কতটা শুনতে পাচ্ছ। পাশেই কিন্তু একটা বাড়িতে কাজ হচ্ছে কয়েক দিন ধরে, মানে কয়েক দিন নয় কয়েক মাস ধরে। নতুন বাড়ি বানালে যা অবস্থা হয়, এখনো কাজকর্ম চলছে। তোমাদেরকে দেখাচ্ছি কিরকম অবস্থায় দেখে আমি তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করি। আমি এই যে পেছন সাইডটা বসে আছি, কারণ আমার যেহেতু রাস্তা সাইডেই বাড়ি, সামনে গেলে গাড়ির আওয়াজটা পাবো। এবারে পেছন দিকটায় এলাম, পেছন দিকে ওই বাড়ির কাজ হচ্ছে। তো বাড়িটা কমপ্লিট হয়ে গেলে এই আওয়াজটা থাকবে না। কিন্তু কোথায় বসে ভিডিওটা শেয়ার করছি একটু দেখো। এইটা আমাদের বাড়ি, আর ওই দেখো। তো যাই হোক, আজকে অনেকটাই কাজকর্ম করব চিন্তা ভাবনা করে নিয়েছি। আর আজকে তোমরা যে ভিডিওটা দেখছো অনেক দেরিতে জানি, আজকে 1 মে, মানে স্কুল ছুটি, আর আছে নেমন্তন্ন বাড়ি। তো আমরা সাধারণত, মানে আমি বিশেষ করে করি নেমন্তন্ন বাড়ি, মানে যেদিন রান্নাবান্না ছুটি থাকে সেই দিনগুলো সমস্ত কাজ এক্সট্রা যেগুলো থাকে একটু সেরে ফেলার। যেমন আজকে চিন্তা ভাবনা আছে একটু রুমটা আর রান্নাঘরটা নিট অ্যান্ড ক্লিনভাবে একদম ডিপ ক্লিনিং করব। তো চলো, আর সকাল থেকে কাছাকাছি করে নিয়েছি। অন্যান্য দিন দিনের বেলাটা খুব রোদের তাপ থাকে, বাইরেই জামা কাপড় মিলে দিলে সেগুলো শুকনো হয়ে যায়। কিন্তু যেহেতু বৃষ্টির ওয়েদারের জন্য ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আর দুপুরে ওখানে নেমন্তন্ন বাড়ির জন্য খেতে যাব, সেই কারণে চিন্তা ভাবনা করলাম যদি ছাদে জামা কাপড়গুলো মিলে দিই তাহলে চটপট কিন্তু শুকনো হয়ে যাবে। তো চলো, জামা কাপড় কাচাকুচি করে নিয়েছি, আর ছাদে গিয়ে একবার তোমাদের সঙ্গে পরিবেশটা কেমন আছে শেয়ার করছি। আর ছাদ থেকে কিন্তু আমাদের আম গাছটা একদম কাছেই, আম কিন্তু একদম হাত দিয়ে পাড়া যায়, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি। চলো দেখতে থাকো, আশা করি আজকের ভিডিওটা দেখতে তোমাদের বেশ ভালো লাগবে। কি দেখাচ্ছি বলো তো? সিঁড়ি থেকে যাওয়ার পথেই কিন্তু এইখানে একটা জানালা আছে, আর এই জানালা থেকে তোমাদেরকে পেঁপে গাছটাতে কত পেঁপে হয়েছে সেটাই দেখাচ্ছি। এই পেঁপে গাছে এত পেঁপে হতো, তোমাদেরকে তো আগে ভিডিওতে শেয়ার করেছি। তোমরা যারা আমার আগের ভিডিও দেখেছো তারা তো নিশ্চয়ই জানো। কিন্তু গাছটা দেখো এত বড় হয়ে গেছে, সেই কারণে আগের মতো পেঁপে হয় না ঠিকই, কিন্তু এখন অনেকটাই বড় বড় পেঁপে দেখতে পাচ্ছ। আর ওই যে বাড়িটার কাজ হচ্ছে পেছন সাইড থেকে দেখাচ্ছিলাম, এই দেখো এই যে নতুন বাড়িটা, মানে ওই বাড়ির পাশেই জমিটা, তারপরেই কিন্তু আমাদের এই যে প্রাচীর, তারপরে এই যে জমি, আর তারপরে ওদের বাড়ি। বুঝতেই পারছো কি পরিমাণ আওয়াজ আছে। তো চলো, এবারে তো দেখালাম আমাদের পেঁপে গাছটা, এবারে চলে যাব ছাদে। কত আম হয়েছে দেখো, এইখানে আম, এইখানে আম, এইখানে আম, দেখা যাচ্ছে না, ওই যে ওই দেখা গেছে। তারপরে তো আরো এদিক ওদিক আছে, ছাদ থেকে অনেক দেখা যাচ্ছে কিন্তু পাড়াটাই মুশকিল। বাইরের পরিবেশটা আমাদের ছাদ থেকে কেমন একবার দেখো। ওই যে এত সুন্দর আকাশ দেখাচ্ছিলাম,
একদম হাত দিয়ে দেখো আম গাছটা থেকে আম আমরা পাড়তে পারবো। এই আম গাছ থেকে আম পাড়ার যে মজাটা সত্যি যারা পারে তারাই বোঝে। নিজেদের গাছে দেখবে আম পাড়তে একটু ইচ্ছে করে না, মনে হয় যদি কারোর গাছ থেকে পাড়তে পারতাম বা গাছ থেকে পড়ে যেত, তার মজাটা কিন্তু অনেকটাই আলাদা। তো চলো জামা কাপড় মিলতে মিলতে এই আম গাছের কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করি। আমার ভিডিওতে তোমরা এই যে বিভিন্ন ধরনের আম গাছ সহ আরও নানা ধরনের গাছপালা দেখো, এই অবস্থায় কিন্তু আমরা জায়গাটা কিনেছিলাম। তারপরে কেবলমাত্র প্রাচীর দিয়ে আমরা বাড়িটা বানিয়েছি, এখনও অনেক কাজকর্ম বাকি আছে। আসলে সেই পরিমাণ আমাদের আর্থিক সচ্ছলতা নেই যে আমরা চটজলদি সব কিছুই নিট অ্যান্ড ক্লিন 100% কমপ্লিট করে ফেলতে পারবো। তোমরা যদি এইভাবে ভালোবাসা দিতে থাকো আর ভগবান যদি সঙ্গে থাকে, চেষ্টা করব আস্তে আস্তে নিজেদের স্বপ্নগুলো পূরণ করার জন্য। কিছু গাছপালা কেটে আমরা বাড়িটা বানিয়েছি, এখনও অনেক গাছপালা এলোমেলো হয়ে আছে, সেইগুলো আবার পরিষ্কার করে আরও কাজকর্ম করতে হবে। আর ইচ্ছে আছে নিজেদের কিছু পছন্দ মতো গাছপালা লাগানো। দেখা যাক আস্তে আস্তে কাজগুলো কিভাবে করি না করি সেটা তোমরা দেখতেই পাবে, আর পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। উফ, রোদের মধ্যে থেকে এসে চোখ পুরো ধোঁয়া হয়ে গেছে। মাথায় যদি না গামছাটা আরও ঢাকা থাকতো তাহলে মানে একদম শেষ। তো চলো, দেখতেই পেলে জামা কাপড় মেলা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। আবার ওই আওয়াজ শুরু হয়ে গেছে, বাড়ির কাজ হচ্ছে তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নাও, আমার তো করার কিছু নেই। এই কারণেই কিন্তু আমি প্রায় কন্টিনিউ ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারতাম না, কারণ নতুন বাড়ির কাজ এতটাই চলতে থাকতে মানে কি করে যে ভয়েস দেবো বা অরিজিনাল ভয়েস রাখবো সেটাও খুঁজে পাচ্ছিলাম না। সেই কারণে মাঝে মাঝে কিন্তু আমি লাইভে চলে আসতাম, মানে তোমাদের সঙ্গে প্রতিদিন কানেক্ট রাখার জন্য। চলো, প্রচন্ড গরমে ঘেমে যাচ্ছি আর একদম চোখ ধোঁয়া হয়ে গেছে। এই যা ভুলেই গেলাম জামা কাপড়গুলোতে ক্লিপ আটকাতে। তো চলো আগে জামা কাপড়গুলোতে সব ক্লিপ আটকে দিই। দেখো আমার কিন্তু সমস্ত জামা কাপড়ে ক্লিপ আটকানো কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছ কিরকম প্রচণ্ড রোদ, অথচ দেখো এত সুন্দর, মানে কি বলবো, শরৎকালের আকাশের মতো। সমস্ত কাজকর্ম করা হয়ে গেছে, একদম রেডিও হয়ে গেছি, শুধু দরজাতে চাবি লাগিয়ে মোটামুটি নেমন্তন্ন বাড়ি চলে যাব। ওখানে তো আজকে 6-7 হাজারের মতো লোকের খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, মানে গৃহপ্রবেশের নিমন্ত্রণ। তো বাড়িটা এত সুন্দর এত সুন্দর, ভেতরে এখনো পর্যন্ত ঢুকিনি, তবে শুনেছি যে ভেতরে নাকি সুইমিং পুলও আছে। যদি এত লোকের ভিড়ের মাঝখানে ক্যামেরা অন করতে পারি তোমাদের সঙ্গে শেয়ার করছি, আর না হলে পরিবেশটা কেমন সেটুকু অন্তত শেয়ার করতে পারবো। চলো তাড়াতাড়ি করে মোটামুটি এবারে চাবি টাবি দিয়ে রেডি হয়ে গেছি, চাবি টাবি দিয়ে চলো বেরিয়ে যাই। দেখতেই পেলে খাওয়া দাওয়ার পরিবেশটা কি অসাধারণ ছিল, আর সঙ্গে ছিল দারুণ কীর্তন গানের ব্যবস্থা। শুনেছিলাম 3-4টে গ্রামের লোক খাওয়া দাওয়া করবে, কিন্তু গিয়ে দেখলাম 3-4টে গ্রাম কেন 5-6টা গ্রামের লোক খাওয়া দাওয়া করে যাচ্ছে। আর যাদের বাড়ির গৃহপ্রবেশের উদ্দেশ্যে এত সুন্দর ব্যবস্থা, তাদের বাড়িটা দেখাবো না, হতেই পারে না। বাড়িটা ছিল এই রকম বাইরে থেকে, আর ডেকোরেশনটা দারুণ করেছিল চারিপাশটা। হরি মন্দিরটাও এত সুন্দর ছিল, মানে পুরো পরিবেশটা অসাধারণ। চলো এবারে ভেতরের ডেকোরেশনটা কেমন ছিল কিছুটা তোমাদের সঙ্গে শেয়ার করি। বাড়ি ভর্তি আত্মীয় স্বজন, অনেক লোক ছিল, তার মধ্যে একটু যতটা পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আজকের ভিডিওটা দেখে তোমরা হয়তো এই ভিডিওটার মাথা মুন্ডু কিছুই খুঁজে পাচ্ছ না, তাই না? বা হয়তো ভেবে যাচ্ছ আমি বাকি পাগল হয়ে গেলাম, কারণ এই দেখালাম নেমন্তন্ন বাড়ি খেতে গিয়েছি, তাদের বাড়ি ঘরদোর কেমন বা বাইরের পরিবেশটা কত সুন্দর ছিল সেগুলো আবার কোথাকার না কোথা ভিডিও এনে জুড়ে দিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করে যাচ্ছি। না না, একদমই নয়। আসলে যাদের বাড়ির গৃহপ্রবেশের উদ্দেশ্যে এত কিছু প্রোগ্রাম ছিল, তার সঙ্গে কিন্তু দুপুরে খাওয়া দাওয়ার পরে সন্ধেবেলা এই ধরনের একটা সুন্দর গানের পরিবেশ ছিল। গানের এই পরিবেশটা সুন্দর করে তুলেছিলেন যিনি, সেই শিল্পীকে নিশ্চয়ই আমায় আর নতুন করে মনে করিয়ে দিতে হবে না। তার গান আমাদের কানে আসলে মনের মধ্যে অটোমেটিক তার নামটা ভেসে ওঠে। একদমই ঠিক, অনুপ জালোটা। অনুপ জালোটার যে ভজন সত্যি মানে কি বলবো, মন প্রাণ ভরিয়ে দেয়। তার সঙ্গে ছিল দারুণ সুন্দর পরিবেশটার ডেকোরেশন। আমরা প্রায় শেষ করেই অনুষ্ঠানটা চলে এসেছিলাম, আর বাইরে বেরিয়ে দেখি দারুণ ব্যবস্থা,
প্রত্যেক দর্শককে হাতে হাতে করে দই মিষ্টি খাওয়ার ব্যবস্থা করা হয়েছে, আর সঙ্গে ছিল অভূতপূর্ব প্রশাসনিক ব্যবস্থা। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আমি ঐতিহাসিক শহর মহিষাদল থেকে ভিডিওটি করছি। এইরকম সুন্দর সুন্দর ভিডিওটি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর সঙ্গে দেখো।